অলরেডি পারতেছে, তো সবাই অতি আগ্রহে, কতদিন ধরে ওরা খায় না। কাকা কাকি চাচ্ছিল কাকা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূলত যাচ্ছি হচ্ছে গাজীপুরের যে আজমতপুর, সেখানে খেজুরের রস খেতে। হয়তো আমি সব থেকে লেট, তো মনে হইতেছে আমি সব থেকে লেট, কারণ যেহেতু সবার পিছনেই আমি আসছি। তো মোটামুটি এভারেজে আমাদের 20-25-30টা বাইক হবে। তো ভাই ব্রাদার যেহেতু সব একসাথে ভালোই লাগবে আশা করি, তো আপনার সাথেই থাকেন। আমার বন্ধু রনি সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে, তো আসবে না, তারপরে জোর করে নিয়ে আসছি। তো বন্ধু, তোমার অনুভূতিটা কি আসলে? অনেক ভালো। শীতের ভিতরে আসলে সকালবেলা যে একটা ভাইব শীতের, সেটা শরীরে লাগতেছে। হ্যাঁ, ওকে বন্ধু, ঠিক আছে। দেখি, যেহেতু ভাই ব্রাদার ভাবছিলাম যে হয়তো সর্বোচ্চ 8-10টা বাইক হবে, বাট এখানে যে এত বাইক কল্পনা হবে। ও যাক, আলহামদুলিল্লাহ। আসলে 40-50টা বাইক একসাথে হইলে তখন আসলে পুরা আসরটাই যেমন আমাদের। তো যদি এক কথায় বলি, আসলে পুরা বাইকের মেলা হয়ে গেছে। তো এত বাইক সকালবেলা রস খেতে যাওয়ার যে বিষয়টা, তো আসলে অনেক 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 বেশি ভালো লাগার একটা বিষয়, যেটা কখনোই ভাষায় প্রকাশ করার মতো না। ভাবি নাই যে এত বাইক হবে। তো সব বাইক একসাথে সকাল সকাল, তো সে একটা ভাইব। তো ভাই ব্রাদার যখন সব একসাথে হয় তখন আসলে অনেক বেশি ভালো লাগে, যেটা আসলে কখনোই ভাষায় প্রকাশ করার মতো না। যাক, সকালবেলা যেহেতু রস খেতে আসছি, সকাল সকাল ওঠাটা সার্থক। তো এক কথায় অসাধারণ, যেটা আসলে কি বলবো, সকালবেলা এত বাইক আসবে, সবাই ঘুম ভাইয়া, আসলে কল্পনাও করা যায় না যে আসলে কি এটাই সত্যি। আসলে বাইকারদের যে বিষয়গুলো হয় সেগুলো আসলে এরকমই হওয়া দরকার, যে এক ফোন দিলে সব ভাই ব্রাদার বাইকার যারা আছে বা বাইকার ছাড়া যারা আছে সব চলে আসে। তো আমরা আসলে খেজুরের রস খাওয়ার জন্য যে রাইডটা, সেটা অলরেডি শুরু করছি। তো দেখি, তো গ্রুপে অবশ্যই সেফ রাইড দিতে হবে, কখনোই কোনোভাবেই আসলে ছাপড়িগিরি করা যাবে না, তাহলে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হলে, হয়তো শীতের দিন অ্যাক্সিডেন্ট বিষয় না, বাট দেখা গেছে যে একটা পেইন নিতে হবে শীতের দিন, তো এটা নেওয়ার জন্য আমি আসলে রেডি না। তো যে যার মতো বাইক চালাক, আমি সবারই সাইড দিতেছি। আসলে রস খাওয়ার যে বিষয়টা, সেটা আসলে বিষয় না। সবাই একসাথে হয়েছি, ভাই ব্রাদার যাইতেছি সকালবেলা, এতগুলা বাইক একসাথে। তো আসলে রস বিষয় না, পুরো যেমন পুরো ঘোরাটাই আসলে একদম 100-100 উসুল, যেটাকে বলা হয়। তো সবাই মোটামুটি ভিডিও করা নিয়ে ব্যস্ত। আসলে এটা একটা আনন্দ, সবাই চাইতেছে যে আনন্দটা আসলে ক্যামেরা বন্দি করার জন্য। তো আমরাও চেষ্টা করতেছি যে আসলে এরকম কিছুই করে রাখা যায় কিনা, কারণ আল্লাহ কবে বাঁচায় রাখে, বাবার সামনের বছর বাইচা থাকবো কিনা, আবার যাওয়া যাবে কিনা, এটার কোনো গ্যারান্টি নেই। তো আসলে ভালোই লাগতেছে, খারাপ না, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, ভালো রাখছে, যার জন্য আসলে হয়তো সবাই সাথে এইভাবে সকালবেলা বের হইতে পারছি, নাহলে হয়তো বের হওয়া পসিবল হইতো না কখনোই। তো ভিউয়ার্স, এখন আমরা আছি আমাদের গাজীপুরের আমতলিতে। তো কী পরিমাণে বাইক আমরা সকালে বের হয়েছি, জাস্ট আপনাদের একটা ধারণা দেই। আশা করি ভিডিওতে দেখতেছেন, তারপরও আশা করি বুঝতে পারবেন যে কী পরিমাণে বাইক আমরা সকালবেলা বের হয়েছি আজকে। এত বাইক, পুরা রাস্তায় আমাদের দখলে। যদি মানুষের রাস্তা দিতে হবে, কারণ না হলে জিনিসটা কীরকম দেখা যায় না। তো সাত সকালবেলা এত এত বাইক আমাদের ভিতরে, তো যদি বলি এক কথায় অসাধারণ। জাস্ট একটু বাইকের নমুনাগুলো আপনাদের দেখাই যে কতগুলা বাইক। তো পুরো রাস্তাটাই আসলে আমাদের এখন এরকম ভাবে একটা ভাইব কাজ করে, আসলে বলার মতো না, বলার মতো না, আসলে বলতেই পারতেছি না যে কি পরিমাণে বাইক আজকে বেরোয়েছে। আর সকালবেলা যে একটা ওয়েদার, আসলে শীতে সবাই অলসতার কারণে আমরা হয়তো বেরোই না, বাট যদি শীতের কথা বলি, আসলে অসাধারণ অসাধারণ। তো আসলে বাইকে তেল নাই, তো বাইকে তেল নিতে হবে সকালবেলা, সামনে কোনো পাম্পও নাই। তো তেলটা নিয়ে নিই এখান থেকে, তেল নেওয়া শেষ হলে আমরা আবার রাইড শুরু করবো আর কি। তো বাইকের তেল নেওয়া শেষ, এখন আমরা আবার রাইড শুরু করি। আজকের মিশন হচ্ছে খেজুরের রস। তো দেখি আসলে খেজুরের রস খাওয়াটা বিষয় না, যে সবাই একসাথে হয়েছি, যাইতেছি ভাই ব্রাদার, এটার জন্য আসলে এত আনন্দ।
তো শীতের দিন একটু ঘুম ভাঙা হইলেও সকালবেলা সবাই চেষ্টা করবেন যে একটু বাইরে বের হয়ে ওয়েদারটা ফিল করার। যদি ভালো লাগে, আশা করি যে ভালো লাগবেই। তো এই প্রথম যদি আমি ভিডিও করতেছি, এই প্রথম ক্যামেরায়, কারণ কখনো এরকমভাবে ভিডিও করি নাই। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবেন সবাই, কারণ কখনো ওইরকমভাবে ভিডিও করে না। আর আমি যদি সত্যি কথা বলি, আমার আসলে পার্সোনালি কখনো নিজের অ্যাকশন ক্যামেরা ছিল না। তো একটা বড় ভাই আছে আমাদের খুব কাছের, তামিম ভাই। তো থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই, আপনার কারণে হয়তো আমি মোটো ব্লগিং যে সেট আপটা সেটা তৈরি করতে পারছি। তো ভাইয়ের ক্যামেরাটা বাসায় ছিল, তো আমি বলার পরে যে ভাই আমি তো এক জায়গায় যাইতেছি বন্ধু বান্ধব সবাই সকালবেলা, তো উনি বললো যে আসলে আমার ক্যামেরা তো বাসায় থাকে, তো আপনি চাইলে নিয়ে যেতে পারেন। তো আমি তার ক্যামেরাটা নিয়ে আসছি। তো থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই। তো অনেক অনেক বেশি ধন্যবাদ ভাই, যেটা আসলে আপনাকে প্রকাশ করতে পারবো না ভাষায়। আপনার কারণে হয়তো আমার এই যে মোটো ব্লগিং যে একটা ইচ্ছা, তো আমিও সামনে ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, আমিও চেষ্টা করবো যে ক্যামেরা নেওয়ার জন্য। তো আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। আর যদি ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। যেহেতু জীবনের প্রথম এরকম ব্লগিং সেট আপে আমি আছি, সরাসরি কথা বলতেছি, আগে পরে কখনোই কথা বলি নাই। তো একটু তো নার্ভাস, বাট আলহামদুলিল্লাহ আপনাদের, কারণ আমার এক একটা সাবস্ক্রাইবার যারা আছে, আমার যারা একজন ফলোয়ার আছে, তারা আসলে আমাকে অনেক ভালোবাসে। অনেকে হয়তো জিজ্ঞেস করে যে ভাই আপনার আর্নিং সোর্স কেমন, এটা সেটা। সত্যি কথা বলতে আমার কোনো আর্নিং সোর্স নেই তো ইউটিউবের ক্ষেত্রে। তো তারপরও আসলে ভিডিও ছাড়ি, সবাই দেখেন, বা আপনাদের সাথে একটা কথাবার্তার যে একটা বিষয়গুলো থাকে, আপনারা একটা সাপোর্ট করেন, তো এই জিনিসটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বলতে যে একটা সাপ্লি রাইডিং শুরু হয়েছে, হ্যাঁ, তো সেফ রাইড সবসময়, অবশ্যই অলওয়েজ সেফ রাইড করার চেষ্টা করবেন সবাই। গ্রুপের সাথে পাগল হওয়া যাবে না। তো যতটুকু সম্ভব হয় সেফ রাইড দেওয়ার চেষ্টা করবেন। তো এতটুকু সবার কাছে অনুরোধ থাকবে। তো এখন আমরা অলরেডি আমাদের গাজীপুরের জয়দেবপুরের বাইরে, যেটা হচ্ছে নুরুন। তো আমরা নুরুন যে বাজার, সেটার কাছাকাছি চলে আসছি। আর সত্যি কথা বলতে, যেটা আসলে আমাদের গাজীপুরের জয়দেবপুরের বাইরে পুরাটাই গ্রাম, তো অনেকটাই গ্রাম, যেটা আসলে আপনারা দেখতেই পারতেছেন। তো এত সুন্দর আমাদের গাজীপুর, তো জয়দেবপুরের বাইরে বের হলে মনে হয় যে আমরা কোনো গ্রামীণ পরিবেশে আসছি। তো অসাধারণ, যেটা আসলে বলার মতো না। তো আমাদের জয়দেবপুরের বাইরে দেখতেই তো পারতেছেন সম্পূর্ণটাই গ্রাম। তো এত সুন্দর আমাদের গাজীপুর, একদম অসাধারণ। আপনারা সকালবেলা যদি রস খাইতে চান, তো দেখা গেছে আশা করি গাজীপুরের দিকে আসতে পারেন, যদি গাজীপুরের আশেপাশে কেউ থাকেন। কারণ আসলে আশা করি যে একটা শীতের ভাইব, সেটা আপনারা সম্পূর্ণভাবে ফিল করতে পারবেন। তো এখন অলরেডি আমরা নরুন বাজারে আছি। তো আমরা নরুন বাজার থেকে বামে যাব, যেটা হচ্ছে আসলে কাপাসিয়ার যে রোডটা ঢুকছে এইখান থেকে। তো এইখান থেকে বামে যাব। যতটুকু চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ লোকেশনটা দেওয়ার। যদি আপনারা ভাই ব্রাদার নিয়ে আসতে চান, অবশ্যই চাইলে আসতে পারেন। তো দেখি যতটুকু আমার পসিবল হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা মূলত রস খেতে কোথায় যাইতেছি। হয়তো অনেকেই ভাববে যে আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম, আসলে এরকম কিছু না। সব হচ্ছে আসলে ভাই ব্রাদার একসাথে রস খাওয়ার প্রোগ্রাম। তো এইটাই আসলে আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম না বা এরকম কিছু না। কারণ আমরা সবাই আসলে সত্যি কথা বলতে, আমরা সবাই এখানে কি দিয়ে খাই জানেন? আমরা এখানে সবাই পেটনীতি করি, রাজনীতি না। তো আমাদের যে বন্ধু রনি, তো ওর কারণেই আজকে মূলত ওই রনি আর সাজ্জাদ, ওরাই আসলে মূলত যে রসের পুরো প্ল্যানটা ওরা করছে। তো হ্যাঁ বন্ধু, ঠান্ডা বন্ধু, সকালবেলা বন্ধু আমরা এসেছি বন্ধু, ভালোই লাগে। হ্যাঁ তো বন্ধু, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা এরকম একটা রাইড উপহার দেওয়ার জন্য বন্ধু। মানুষজন ভাবতেছে, গ্রামের মানুষরা ভাবতেছে আমরা হয়তো কোনো প্রোগ্রাম চাই। এত বাইক দেখা তাদের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে। তারা আমাদের হাত দেওয়া ইশারা দিতেছে, কি অবস্থা এটা সেটা, হয়তো এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছে। তো এদিকে রাস্তাটা একটু সরু হওয়ার কারণে আমাদের আসলে একটু বাইক নিয়ে যাইতে একটু প্রবলেম হইতেছে। তাও সমস্যা নাই। তো মনে হয় আমরা চলে আসছি, আমি সঠিক চিনি না। তো আমার ভাই ব্রাদার হয়তো গত বছর আসছিল, তো আমি শিওর জানি না। তো এই জন্য বলতে পারছি না, মনে হয় চলে আসছি, যেহেতু আমরা একদম গ্রামের ভিতরে রাস্তা দিয়ে ঢুকছি, হয়তো আমরা চলে আসছি। তো দেখি আসলে সামনে কি আছে বা কি হইতেছে। ওই দেখেন সামনে বড়ই গাছ পায়া ওরা অলরেডি বড়ই চুরি করা শুরু করছে।
ভাই থাক, মানুষের হালাল জিনিস আমরা না খাই, পরে আমরা বিষয়টা দেখবো। এদিকে বড়ই গাছ, কেউ রস টস খাইতে আসেন। তো আসলে সঠিক কোনো লোকেশন আছে কিনা আমার জানা নাই, বাট আমি আরেকটা জায়গা চিনি, ওইটা নাম্বার আমি যদি কখনো যাই অবশ্যই আপনাদের দিয়ে দিব। তো আমরা যে রস যার গাছ সেই কাকারে আসলে তার বাসা থেকে নিয়ে আসছি। তো এই হয়েছে কাকা। তো এত বাইক দেখে আমার মনে হয় কাকা ভয় পেয়ে গেছিল, যেহেতু তার বাসার সামনে যে সব হর্ন দিতেছিল। তো আমরা সবাই গেছিলাম মূলত কাকার বাসা থেকে কাকারে নিয়ে আসতে। তো গাড়িটা একটু সাইড করে রেখে আসি, তো এইখানে বাইকটা রাখি। তো আমরা রস খাইতে চলে আসছি। তো এই জায়গাটার নাম মূলত হচ্ছে কাপাসিয়া বাবুর। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। গাছি ভাই এখানে আমাদের রস অলরেডি পারতেছে। তো সবাই অতি আগ্রহে, কতদিন ধরে ওরা খায় না। তো রস পারতেছে। এই শালা, কি অবস্থা তোমার? কেমন লাগতেছে তোমার বন্ধু? তো এখানে রস ঢালা হইতেছে। কাকা তোমার আজকে বাইক তুলে লইছি কাকা, তুমি তো শেষ কাকা। কাকা কাকি ছাড়ছিল কাকা? রনি, তো বন্ধু কি অবস্থা এখন বলো, কেমন লাগতেছে সকালবেলা বন্ধু? আমার কতগুলো ধন্যবাদ দিবা বন্ধু? অনেক ধন্যবাদ, বলা যায় না ধন্যবাদ। আচ্ছা বন্ধু, থ্যাংক ইউ। না বন্ধু, আসলে অনেক সময় অনেক বিষয় কি যে না আসলে অনেক কিছু মনে করো লস, বুঝছো? গতবার এক পাতিল পুরা সবটি নিয়ে ঢালা হইছে, তারপরে দেখাইছে এই গাছে উঠছি ভাই গতবার। তো ভিউয়ার্স, আমাদের রস খাওয়ার পর্ব শেষ। তো আজকের যে মিশন রস খাওয়া সেটা শেষ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে মাফ করে দিবেন, আর সবাই সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।